আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়দার 64 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই ইহুদিরা জমির মধ্যে কিভাবে বিশৃঙ্খলা করা যাবে শুধু এটা নিয়ে ব্যস্ত। কার বিরুদ্ধে কার কথা লাগানো যায়, কাকে কার বিরুদ্ধে দাঁড় করানো যায়, কখন মুশরিকদেরকে এনে মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করা, এটা ছিল তাদের মূল কাজ। এরা তো শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর আল্লাহ বিশৃঙ্খলাকারীদেরকে ভালোবাসেন না। পুরা এশিয়া মহাদেশ, আমাদের এই মধ্যপ্রাচ্যকে অশান্তিতে রাখার জন্য ইসরায়েল নামক একটা নির্ভেজাল অবৈধ রাষ্ট্রের জন্ম হলো। ওর কাজই হলো আমাদের এই এলাকাটাকে, পুরো পৃথিবীটাকে অস্থির করে ফেলা। ওই সামা ফিলাউদে বাসাদা নবী যুগের ইহুদিরা যেমন জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতো, আর ওদের যে উত্তরসূরি এখন যারা আছে ইসরায়েল ইহুদি, এরা কিন্তু পুরো পৃথিবীকে ব্যস্ত রাখে। এজন্য কোন দার্শনিক যেন বলছিল, যদি দেখো সমুদ্রের নিচে দুটি মাছ ঝগড়া করে তো মনে করবে এখানে ইহুদিদের কোন ষড়যন্ত্র আছে। মাঝে মাঝে তো মিলেমিশে থাকার কথা, ওরা কামড়াকামড়ি করবে কেন? এদের ফাসাদ ফিল আরদের ব্যাপারে এই পরিমাণ এদের ভয়াবহতা, পৃথিবীর এমন কোন দুর্যোগ, এমন কোন যুদ্ধ, এমন কোন সমস্যা নাই যেটার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ইহুদিদের কোনো হাত নাই।